দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো রাজ্যের খাদ্য দপ্তরে আবেদন করবে, তাদের জন্য সরকারি চাকরির গুড নিউজ। তোমরা ভিডিওটি দেখো, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি এলিজিবল হলে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। 10 স্ট্যান্ডার্ড এবং তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, কী কী থাকতে সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হতো আবেদন করতে। বর্তমানে অনলাইন আবেদন চলছে, আজ থেকে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো। যেখানে একটা ভালো মানের বেতনে নিয়োগ করেছে, যেখানে 38,000 টাকা প্লাস সামথিং ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। 38,000 প্লাস তোমরা স্যালারি পেয়ে যাবে। এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। A to Z এই ভিডিওতে আলোচনা করব। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পেরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আসলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল খাদ্য দপ্তরের ক্লার্কের ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। যেখানে আজ থেকে অনলাইন আবেদন শুরু হলো। যেখানে তোমরা বেতন পাবে 38,513 টাকা অবধি স্যালারি পাবে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে আজ থেকে আবেদন শুরু, বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা A to Z এই ভিডিওতে আলোচনা করছি। আর বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট যেটা ধরা হবে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। যেখানে ক্যাটাগরি তোমরা দেখছো ইউআরদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যারা SC প্রার্থী 18 থেকে 45-এর মধ্যে, যারা ST প্রার্থী 18 থেকে 45, যারা OBC A 18 থেকে তোমাদের 45 থাকছে, OBC B 18 থেকে 45 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এই নিয়োগটি ওয়েস্ট বেঙ্গলে করাবে। নিজের রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে, নিজের রাজ্যে নিজের জেলায় তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা ক্লার্কের ভ্যাকান্সির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেখানে বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে। কত ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কত থাকছে এবং এক্সাম প্যাটার্ন কি সম্পূর্ণ দেখে দিচ্ছি। এর ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। এটা হলো সিলেকশন প্রসেস, যেখানে তোমাদের কীভাবে নিয়োগ প্রক্রিয়া করাবে। আগে প্রত্যেকেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করবে, তারপর অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেকেই পরীক্ষা দিতে হবে। এখানে যেটা পরীক্ষা হবে বাংলা ভাষায় পরীক্ষা হবে, এরপর প্রত্যেকেই তোমরা দিতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি ক্যান্ডিডেট 1 দেখতে পাচ্ছ একটা 150 মার্কের একটা পরীক্ষা হবে, যেখানে MCQ টাইপের প্রশ্ন হয়ে যাবে। এটা অনলাইনের মাধ্যমে আবেদন, তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দেবে। যেটা তোমরা CBT টেস্ট তোমাদের হয়ে থাকে, সের মাধ্যমে তোমাদের পরীক্ষা হচ্ছে। এখানে তোমাদের সাবজেক্ট কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। আর এখানে নেগেটিভ মার্ক তোমরা দেখতে পাচ্ছ, একটি প্রশ্ন 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে, এটা নেগেটিভ মার্ক থাকছে। যেখানে এখানে 150 শব্দের পরীক্ষা হবে, যেখানে 150টা প্রশ্ন থাকবে এবং 150 নাম্বার দেওয়া হবে। 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, এখানে 2 ঘন্টা সময় পেয়ে যাবে। আর এখানে তোমাদের বলে রাখি, এখানে বাংলা ভাষায় এবং তোমার ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হচ্ছে। এটা সিলেবাস কী থাকছে সেটা দিচ্ছি। কোয়ান্টিটিভ তোমাদের থাকছে অ্যাপটিটিউড, যেখানে তোমাদের থাকছে তো টেস্ট, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ এবং বাংলা। তোমাদের 5টি সাবজেক্ট থাকছে। 5টি তোমরা ডিটেলসে ভিডিও চাও সিলেবাস সম্পর্কে, তাহলে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। ভিডিওর নিচে তোমরা অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। অফিসিয়াল টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যাবে। নাহলে আমাদের এখানে সেই দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা চেক আউট করতে পারবে। এখানে সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে, সেটি দেখে দিলাম। এখানে তোমাদের 150 শব্দের পরীক্ষা হবে। এই 150 শব্দ আর 15 নম্বর ইন্টারভিউ টোটাল। এই 15 নম্বর ইন্টারভিউ টোটাল তোমাদের 165 নাম্বার। টোটাল তোমাদের 165 নাম্বারের মধ্যে ফাইনাল বেসিক নলেজ তৈরি করা হবে। এদের যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। এখানে কীভাবে নিয়োগটি করেছে সেটা দিয়েছে। প্রথমে যেটা তুমি পরীক্ষা দেবে সেটা দেখতে পাচ্ছ, তোমাদের মধ্যে যা পরীক্ষায় পাস করবে, তুমি CBT যেটা তোমাদের 150 ওয়ার্ডে তুমি পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষা তুমি পাস করবে। তারপর তোমাদের ইন্টারভিউ অথবা ভাইভাতে তোমাদের ডাক পড়বে। এই ইন্টারভিউ ভাইভাতে যখনই তুমি পাস করবে, ইন্টারভিউ ভাইভাতে ডাক পড়তে CBT টেস্ট মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে তোমাদের প্রথম যেটা পরীক্ষা দেবে। তারপর সেক্টর 2 তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু পার্সোনালি টেস্ট হবে, যেখানে ফিজিক্যালি টেস্ট হবে, যেখানে বেসিক কম্পিউটার নলেজ। অবশ্যই যেহেতু তুমি ক্লার্কের ভ্যাকান্সির জন্য আবেদন করছো, সেখানে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ কোনো জ্ঞান থাকতে হবে। সেখানে তোমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে না, তুমি আবেদন করতে পারছো। সেখানে তোমাদের কম্পিউটার ক্ষেত্রে তোমাদের ধারণা থাকতে হবে। সেখানে তোমাদের একটা CBT টেস্ট নেওয়া হবে। আর 3 নম্বরে নিয়োগ করেছে তোমাদের ক্যান্ডিডেট, যেখানে তোমাদের অনলাইন। এখানে তোমাদের 15 নম্বরের ভাইভা অথবা ইন্টারভিউ থাকছে। এই 3টি প্রসেসে নিয়োগ করেছে। প্রথমত তোমাদের 1 নম্বরে দিতে হচ্ছে, তোমাদের 1 নম্বর 150 শব্দের একটা পরীক্ষা দিবে। আর 2 নম্বরে তোমাদের দিতে হবে কম্পিউটার, এখানে কম্পিউটার টেস্ট দিতে হবে। যেখানে তোমাদের CBT টেস্ট দিতে হবে। এটা তোমাদের CBTর মধ্যে এক্সাম হবে। এটা তোমাদের CBT অর্থাৎ কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। আর 3 নাম্বার থাকবে তোমাদের ইন্টারভিউ, যাতে ইন্টারভিউতে সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই সম্পূর্ণ চাকরি। ইন্টারভিউ আর তোমাদের রিটেন এক্সামের নাম্বারটি ক্যালকুলেট করা হবে। এদের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার
নাম্বার থাকবে তারাই চাকরি পেয়ে যাবে। আর চাকরি পাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা ডাক পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন দেখতে পাচ্ছ, ভেরিফিকেশন ডকুমেন্টস করানো হবে, কী কী তথ্য উল্লেখ করা আছে এটা সমস্ত তথ্য তোমাদের কিন্তু জানা থাকতে হবে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর এটা দেখে দিচ্ছি তোমাদের ডিটেলসে। এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা হয়েছে তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশের নাম্বার। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও নিচে তোমরা এই অফিসিয়াল নোটিশটি দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিও নিয়ে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে, যেখানে www.ebcse.org এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে 11/3/2024 থেকে অনলাইন আবেদন স্টার্ট, যেখানে 10/4/2024 এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তোমরা আমাদের মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, নিজের জেলায় জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এত সুন্দর একটা জব ভ্যাকান্সি, একটা ভালো মানের ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটি দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কোন পোস্টে নিয়োগ করে সেটি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট, যেখানে কোঅপারেটিভ, যেখানে ব্যাংক লিমিটেড এখানে নিয়োগ করেছে। যে টোটাল ভ্যাকান্সি যে পোস্টে নিয়োগ করেছে, এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ। তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে 50টি ভ্যাকান্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, যেখানে ইউআরদের 25, যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 5, ওবিসি বি তাদের ক্ষেত্রে 5, আর এসসিদের ক্ষেত্রে 10, আর এসটিদের ক্ষেত্রে 5। টোটাল তোমাদের কিন্তু 50খানা ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। এটা দারুণ জব ভ্যাকান্সি, যেখানে তোমরা নিজের রাজ্যে জব পোস্টিং পাচ্ছ। এখানে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন, তার সাথে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিকে তোমাদের 50% নাম্বার থাকে, তাহলে তুমি আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিকে তোমার 50% নাম্বার আছে, তার সাথে সাথে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। যখন তুমি বড় পোস্টে, তুমি এখান থেকে আরও বড় পোস্টে তুমি জয়েনিং করতে পারবে, অসুবিধা হবে না প্রমোশনের মাধ্যমে। আর এখানে যদি তোমাদের এই সমস্ত করা থাকে, তার সাথে সাথে থাকে তুমি আলাদা এক্সট্রা কোয়ালিফিকেশন থাকছে তোমাদের বিটেক, এমটেক, দেখতে পাচ্ছ বিটেক এমএটেক করা থাকে, অল ইন্ডিয়া টেকনিক্যাল, এগুলো যদি করা থাকে তাও আবেদন করতে পারবে। তাও 2 নম্বর পয়েন্টে কী রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা করা রয়েছে। তোমাদের ডিপ্লোমা যদি করা থাকে 6 মাসের, তাও তোমরা আমাদের এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম অসুবিধা হবে না। যেখানে বেতন 38,513 টাকার মতো তোমরা স্যালারি পাচ্ছ, যেখানে ডিএ টোটাল মিলে তোমরা 35,000-এর মতো স্যালারি পেয়ে যাবে, যেখানে 35,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। আর এখানে তোমাদের প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে যখনই তুমি ভিডিও নিচে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে যখনই ক্লিক করবে তখনই তোমাদের রেজিস্ট্রেশনের পেজ খুলবে। সেই রেজিস্ট্রেশন পেজে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কত টাকা ফিস দিতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রতিটি তথ্য দেখতে পেয়ে যাবে, সম্পূর্ণ নোটস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত পড়বে, অ্যাপ্লিকেশন তোমাদের এক্সাম ফিস আর প্রসেসিং ফিস টোটাল। যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 400 টাকা দিতে হবে, এবং এখানে তোমাদের ভাগ করছে যে এক্সাম ফিস 400 টাকা এবং তোমাদের প্রসেসিং ফিস 800 টাকা, টোটাল তোমাদের 650 টাকা পে করতে হচ্ছে। যারা ওবিসি ওবিসি বি তাদের ক্ষেত্রে তোমাদের 650, এখানে তোমরা দেখে নেবে। যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে 250, যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 250। এভাবে তোমাদের এক্সাম ফি তোমাদের ফিস করতে হবে, প্রত্যেককেই দিতে হচ্ছে, এই পেমেন্টটি করতে হচ্ছে। এসসি এসটি বলে কোনো কারো ছাড় থাকছে না, প্রত্যেকে তোমাদের এক্সাম ফিস প্রসেসিং ফিস দিতে হবে। আর এখানে যখন তুমি আবেদন করবে, এখানে আবেদনের কিছু রুলস অথবা প্রসেস থাকছে, দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমার আবেদন করতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজের। এখানে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ তোমাদের অবশ্যই কালারিং ছবি দিতে হবে, যেখানে 50 KB থেকে তোমাদের হতে হবে। যেখানে তোমার সিগনেচার 50 KB, 10 থেকে 50 KB, এবং সিগনেচার 10 থেকে 50। এগুলো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের আপলোড করতে হবে, যেখানে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে। এটা সম্পূর্ণ MB করা রয়েছে। যদি তুমি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অ্যাপ্লিকেশনের, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর এখানে যখন তুমি আবেদনের ফিস পেমেন্ট করবে, সেটি তোমাদের নিজের মোবাইল থেকে করতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের পেটিএম থাকলে তোমরা করতে পারবে, যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এই 3টি প্রসেসের মাধ্যমে তোমরা করতে পারবে। কোনো রকম অসুবিধা হবে না। যদি তোমাদের কোনো আবেদন করতে কোনো রকম সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিয়োগ করা আছে, তোমরা চাও তো এখানে আবেদন করতে পারো। আর এখানে তোমার খুব দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আবেদন করার কিছুদিনে 1 মাসের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যেটা খুব দ্রুত নিয়োগ করাবে। প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করেছে, একবার ডেট টু ডেট তোমরা একবার চেক আউট করে নিতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।